الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুখর ওহুদের হারা আহমদ যখন লোহমাখা কিয়ামতে উঠবে যখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ মুখ চেহারা রূপে আতুল্লাহ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা আলোচনার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে আমরা আলোচনা শুরু করব। সকলেই জবান ছেড়ে দিয়ে আমরা সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم صدق الله العظيم। এরশাদ হচ্ছে, অতঃপর যারা ঈমান এনেছে
হিজরত করেছে, ও আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এরপর তাদেরকে আশ্রয় ও সাহায্য করেছে, তারাই খাঁটি মুমিন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আনফাল ৭৪ নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যদিও একটি আয়াত তিলাওয়াত করেছি, কিন্তু একটি আয়াতের হক আদায় করে আলোচনা কমপ্লিট করার জ্ঞান এবং যোগ্যতা দুটির একটিও আমার নাই। কারণ আমরা মানুষ, আমাদের জ্ঞানের পরিমাণ কম না বেশি? একটু জোরে জবাব দেন ভাইরা, কম না বেশি? আর আল্লাহ পাক হচ্ছেন জ্ঞানের মহাসাগর, জোরে কোন ঠিক না বেঠি? কোরআনে কারিম জ্ঞানের মহাসাগর, আর একটু জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ ১০৮ নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, সারা দুনিয়ার সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর আমি আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সারা দুনিয়ার সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখা যাক আমরা কতটুকু আলোচনা করতে পারি। সূরার নাম সূরাতুল আনফাল, কোরআন শরীফের ৮ নম্বর সূরা। কয় নম্বর সূরা? ৮ নম্বর সূরা। ভাইরা, জান্নাতের সংখ্যা কয়টি? একটু জোরে বলুন, জান্নাতের সংখ্যা কয়টি? সূরাতুল আনফাল কোরআন শরীফের কয় নম্বর সূরা? ৮ নম্বর সূরা। আমি আপনাদের সামনে আজকে আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব খাঁটি মুমিনের ৮টি গুণাবলী। কয়টি? ৮টি গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সংখ্যা ৮, সূরাতুল আনফাল কোরআন শরীফের ৮ নম্বর সূরা। খাঁটি মুমিনের গুণাবলী ৮টি। এরপরে সূরাতুত তওবা ১১২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ প্রাপ্ত মুমিন যারা, তাদের কোয়ালিটি আলোচনা করেছেন ৮টি। সকলে বলি সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের শুরুতে সফলতা অর্জনকারী মুমিনদের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ৮টি। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে ৮টি কোয়ালিটি অর্জন করতে পারলে হতেও পারে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮টি জান্নাতের যে কোনো একটি জান্নাত বান্দার জন্য বরাদ্দ করে দিবেন। জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক পারেন না? পারেন না? পারেন। এখন আমরা দেখব এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله। অতঃপর তারা ঈমান এনেছে। অর্থাৎ কোয়ালিটি যেখানে আল্লাহ পাক আলোচনা করেছেন সেখানে ঈমান শব্দ ব্যবহার করেছেন। আর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাওয়ার কোয়ালিটি সম্পন্ন মানুষের আলোচনা যেখানে করেছেন, প্রথমে ঈমান শব্দটা ব্যবহার করেছেন। কারণ হচ্ছে ঈমানবিহীন আমলের সামান্যতম কোনো মূল্য নাই। জোরে বলুন ঠিক না ঠিক? ঈমান যদি না থাকে সেই আমলের কোনো দাম নাই। তো যেমন এক জায়গায় আল্লাহ পাক বলেন যে জান্নাত পাওয়ার জন্য ২টি শর্ত কোরআন শরীফের অধিকাংশ জায়গায় আল্লাহ পাক পেশ করেছেন। যেমন সূরাতুল কাহফ ১০৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের আতিথেয়তার ব্যবস্থা করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ২টা। ১ নম্বর ঈমান আনা, ২ নম্বর নেক আমল করা। আর নেক আমল শব্দটির ভিতরে অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। ঈমানদের অথবা আল্লাহ পাক বলছেন অতবার তারা ঈমান এনেছে। ঈমানের উপরে আমি আলোচনা করব না, তাহলে আলোচনা লম্বা হয়ে যাবে। ও হাজার হিজরত করেছে। আল্লাহর নবী এবং সাহাবীগণ মক্কার কাফেরদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। জোরে কোন ঠিক না ঠিক? এটা হিজরত। হিজরত আরবি শব্দ, বাংলা হচ্ছে ত্যাগ করা, স্থানান্তরিত হওয়া। আবার বাতিল থেকে হকের দিকে, জাহিলিয়াত থেকে ইসলামের দিকে, শয়তানের রাস্তা থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসাও হিজরত। জোরে বলুন ঠিক না ঠিক? আর বান্দা যখন পাপ কাজ, অন্যায় কাজ করার পর নিজের ভুল বুঝতে পারে, ভুল বুঝতে পারার পর আল্লাহর দিকে ফিরে আসে, ওই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে খাঁটি মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো তারা হিজরতকারী। 1 নম্বর কোয়ালিটি কি? জবাব দেন, 1 নম্বর কোয়ালিটি কি? হিজরতকারী। আমরা যদি কেউ পাপ করে থাকি, অন্যায় করে থাকি, আমাদের পাপ এবং অন্যায় থেকে আমরা আল্লাহর দিকে ফিরে আসবো। আমরা রাজি আছি তো? আল্লাহ পাক কবুল করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলুন আমিন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। 2 নম্বর কোয়ালিটি আল্লাহর রাস্তায় জিহাদ করা। খেয়াল করেন, এই কথাটা শুনলেই অনেক মানুষের ভিতরে ঘোরপাক খায়, মাথার ভিতরে। যেরকম ঠিক নেবে ঠিক? জিহাদ আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আপ্রাণ প্রচেষ্টা করা। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলাম, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে আপ্রাণ প্রচেষ্টা করা হয়, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলুন ঠিক নেবে ঠিক? আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করা, সংগ্রাম করা, জিহাদ করা ফরজ। জোরে বলুন কি? আর জোরে বলুন কি? কারণ জিহাদ কার হুকুম? আরো জোরে বলুন কার হুকুম? আমার ভাইরা, সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিনা মহিলা আল্লাহ এবং তার রাসূল যদি কোন নির্দেশ দেন, এই নির্দেশ অমান্য করার অধিকার রাখে না। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে অমান্য করলো, সে সুস্পষ্ট গোমরাহির ভিতরে নিমজ্জিত হয়ে গেল। এই কথা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করা, সংগ্রাম করা, জিহাদ করা, একটু জোরে বলুন ফরজ না সুন্নত? আর জোরে বলুন ফরজ না সুন্নত? হুকুম কার? সূরাতুন নিসা 76 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। যেরকম ঠিক নেবে ঠিক? ঈমানদার কার রাস্তায় সংগ্রাম করে? আর যেরকম কার? মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমান পরিচয় দিয়ে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন উৎখাত করে শয়তানের আইন কায়েম করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, জিহাদ করে, টাকা পয়সা খরচ করে। এরকমের মানুষ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, মুসলমান আল্লাহর দ্বীন বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে পারে। জোরে বলুন পারে? কারণ কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যত হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, প্রত্যেকটি হুকুম মানা, একটু জোরে বলুন ফরজ না সুন্নত? আর জোরে বলুন ফরজ না সুন্নত? মানে কোরআনের একটা অংশ মানবা আর একটা অংশ মানবা না, এই অধিকার কোন মুসলমানের? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ,